এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুশামস কর্নার। টুশামস কর্নার আপনাদেরকে আবার স্বাগত। যতবারই আপনাদের সামনে আমি এভাবে সেজে গুজে বসি, ততবারই আমি কোনো না কোনো বিষয়ে আলোচনা করতেই বসি। কিন্তু আজকে আমি কোনো বিষয়ে আলোচনা করব না। আজকে আমরা একটা ট্যুর দিব, ঠিক আছে? আমরা আজকে একটা ট্যুর দিব। সো ভিডিওর থাম্বনেল দেখে আর ভিডিওর টাইটেল দেখে তো বুঝে গেছেন যে আজকে আমরা কোন জায়গাটাতে ট্যুর দিতে যাব। অনেকদিন ধরে আমি ভাবছি, প্রায় অনেক বছর ধরে ভাবছি, আমার 2-3 বছর ধরে এই জিনিসটার প্ল্যান চলতেছে যে আমি হচ্ছে আমার পড়ার টেবিলের যে ড্রয়ার আছে, ড্রয়ারে হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করবো যে আমার ড্রয়ারের ভিতরে আসলে কত কিছু থাকে। পুরো একটা গোটা পৃথিবী, গোটা একটা সংসার থাকে ড্রয়ারটার ভিতরে। বাট আমার কোথাও গিয়ে মনে হচ্ছিলো যে আমি যখন এসএসসি দিয়ে দিব তখন আমি জিনিসটা আপনাদের সাথে শেয়ার করবো একদম লাস্ট মোমেন্টে গিয়ে। আর এখন যেটা আমার মনে হচ্ছে যে আমি যদি একা একা ড্রয়ারটা গোছাইতে যাই তাহলে আমার প্রচুর বোরিং লাগবে। সো কেননা আমি আপনাদের সাথে নিয়ে ড্রয়ারটা গুছাবো, প্লাস আপনাদের সাথে শেয়ার করবো যে ড্রয়ারের ভিতরে কী কী থাকে। আজকের ভিডিওটা হয়তো বা একটু লেন্দি হতে যাচ্ছে, তার কারণ হচ্ছে আমার ড্রয়ারের ভিতরে যা যা আছে সব কিছুর পেছনে কোনো না কোনো গল্প আছে। সো দ্যাটস ওয়াই একটু লেট হতে পারে, আশা করি আপনারা একটু ম্যানেজ করে নেবেন। এসব ট্যুর বা অর্গানাইজ টিপসের ভিডিও আমি এর আগে কখনো করি নাই, তাই আজকে আমার ভিডিওতে একটু ভুল ত্রুটি হতে পারে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আমি আশা করে নিচ্ছি। আপনারা তো জানেনই এখন কি পরিমাণে গরম পড়ছে আর ওয়েদারটা কি পরিমাণে বাজে। আর সেই রকম ওয়েদারে আমি মাথার উপরে ফ্যান অফ করে রুমে 2-3টা লাইট জ্বালিয়ে আপনাদের জন্য ভিডিওটা শ্যুট করছি। তাহলে বুঝতেই পারছেন যে আজকের ভিডিওতে আমি এফোর্ট কতটুকু দিচ্ছি। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেহেতু আজকে আমার ভিডিওতে পড়ার টেবিলের কোনো কাজই নাই, সেজন্য আজকে আমি পড়ার টেবিলটা দেখাচ্ছি না। আর তার পিছনে আরও একটা বড় কারণ হচ্ছে আমার পড়ার টেবিলটা আজকে গোছানো নাই, আর আমার এখন একদম ইচ্ছে করছে না পড়ার টেবিলটা আমি গোছাই। সো আমি ডিরেক্টলি আমার ড্রয়ারেই চলে যাচ্ছি, ঠিক আছে? হচ্ছে আমার পড়ার টেবিলের ড্রয়ার, যেটা নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি। আর তার নিচ বরাবর আরও একটা ড্রয়ার আছে। এখানে কি থাকে না থাকে সেটা ভিডিও লাস্টে আমি শেয়ার করব, বাট আজকের ভিডিওর আকর্ষণ হচ্ছে এই ড্রয়ারটা। আমার এই ড্রয়ারটাতে যেহেতু সব আমার পার্সোনাল জিনিস থাকে, সেজন্য ড্রয়ারটা আমি সবসময় লক করে রাখি। সো ড্রয়ারের চাবিটা আগে নেওয়া যায়। ড্রয়ারের চাবি হচ্ছে এইটা। হ্যাঁ, ড্রয়ারের চাবি দেখে একটু অন্যরকম লাগছে। এই তোড়াটা হচ্ছে রাধা মাধবের। আমি রাধা মাধবের অনেক বড় ভক্ত, সেই জন্য আমার সব কিছুতে আমি মোটামুটি রাধা মাধবকে রাখার চেষ্টা করি। আর আমার মনে হয় যে এই ড্রয়ারের চাবি তোড়া হিসেবে এইটার থেকে ভালো কিছু হইতে পারে না, সেজন্য এই রাধা মাধবের যে রিং এটাই আমি রেখেছি। সুন্দর না? যেহেতু পেয়ে গেছি, সো লেটস গো। এখন আমরা দেখি ড্রয়ারের ভিতর কি আছে। পরীক্ষা শেষ হয়েছে অনেক দিন হলো, আর আমার ড্রয়ারটা খোলা হয় নাই, তাই ড্রয়ারটা একটু এলোমেলো থাকতেই পারে। সো লেটস গো। বাইরের লুক যদি প্রথমে দিই তাহলে ড্রয়ারটার এই হাল হবে। আমি প্রথমে বলে নিয়েছি ড্রয়ারটা খুব অগোছালো থাকতে পারে, তাই কেউ মাইন্ড করেন না। এখানে আমি কী কী আছে ফার্স্ট অফ অল একটু দেখাই দিই এক নজরে, যেটাকে বলে এই যে এরকম অনেক অনেক জিনিস আছে ড্রয়ারের ভেতরে, অনেক জিনিস আছে। মানে অসংখ্য জিনিস আছে। সো লেটস গো, একটা একটা করে দেখা যাক। ড্রয়ারটা খোলার পরে প্রথমেই যে জিনিসটা বের হয়েছে সেটা দিয়ে আমি শুরু করছি, ঠিক আছে? প্রথমে বের হয়েছে এই পিঙ্ক কালারের একটা পেন্সিল ব্যাগ বলা যেতে পারে। আচ্ছা, এটা হচ্ছে পেন্সিল ব্যাগ হলেও একটা সময় পর গিয়ে আমি এটাতে আমার টাকা জমানো শুরু করি। ছোটোবেলা থেকে আমার সেভিংস করার খুব একটা ভালো অভ্যাস আছে, তো আমি ছোটোবেলা থেকেই টাকা জমাই। তো তখন আমার আলাদা কোনো পার্স ছিল না, আলাদা কোনো ব্যাগ ছিল না, কারণ আমি তখন অনেক ছোট। তো তখন আমার এই পেন্সিল ব্যাগটা ছিল। আর এরকম পেন্সিল ব্যাগ এখন আসলে আমি দেখি না, এখন আর কি দেখা যায় হচ্ছে এই পেন্সিল ব্যাগগুলো আমি যদি দেখাই, এইগুলো পাওয়া যায়, ঠিক আছে? এগুলো আমার কাছে 2টা আছে, এইগুলো এখন আর পাওয়া যায় না। এই ব্যাগগুলো মানে খুঁজেছি, পাইনি। তো এখানে যেহেতু খুব সুন্দর সুন্দর কার্টুনের আর কি ছবি দেওয়া আছে, তাই এই ব্যাগটা আমার অনেক ফেভারিট একটা ব্যাগ ছিল। তো তখন আমি এই ব্যাগটাতে আর কি টাকা জমানো শুরু করি। এখানে আমার জমানো কিছু টাকা আছে, অ্যান্ড টিল দেন আমি এখনও পর্যন্ত এই ব্যাগটাতে আর কি টাকা আর কি জমাই।
একটা সময় ছিল যখন আমি হচ্ছে যে এখানে স্কেল দিয়ে রাখতাম, ছোট স্কেল। তখন আমি হচ্ছে মনে হয় ক্লাস 4-এ পড়ি আর 5-এ পড়ি। তো তখন আমি এখানে ছোট একটা স্কেল দিয়ে রাখতাম, অ্যান্ড স্কেলের এক পাশে আমি ভাঙতি টাকাগুলো রাখতাম, আর আরেক পাশে হচ্ছে বড় বড় নোট, যেমন 500 টাকা, 1000 টাকা, 100 টাকা, এই নোটগুলো আমি রাখতাম। সো আপাতত এখন এখানে বড় বড় নোটই আছে, আর কোনো স্কেল আমি দেখতে পাচ্ছি না। তার মানে আমি একটু বড় হয়েছি, সেজন্য একটু চেঞ্জেস এনেছি, ঠিক আছে? সো এই তো, এখনও আমি এটাতেই টাকা জমাই। আচ্ছা, তারপরে যেটা বের হয়েছিল সেটা হচ্ছে এই ব্যাগটা। এই ব্যাগটা কিসের আমি এখনও জানি না। আমার ছোটো মামা আমাকে এই ব্যাগটা এনে দিয়ে বলেছিল, দেখো ব্যাগটা অনেক সুন্দর, অনেক ইউনিক। হ্যাঁ, আমিও বলেছিলাম হ্যাঁ, পুটলি ব্যাগের মতো অনেকটা। তো এই ব্যাগের মধ্যে আমি কি রেখেছি আমি আপনাদের দেখাই, ঠিক আছে? আমার এসএসসি দেওয়া কমপ্লিট, বাট এই ব্যাগে যা আছে দেখলে আপনারা হাসবেন। আমি দেখাচ্ছি এই ব্যাগে। আচ্ছা, প্রথম থেকে দেখাই। এরকম কতগুলো কাগজ বের হয়েছে, ঠিক আছে? এই যে এইরকম এখানে আছে। আমার খুব নস্টালজিক ফিল হচ্ছে আর কি। আচ্ছা, পিন মারা আছে। এখানে আছে হচ্ছে আমাদের এই 9-10-এ প্রচুর পরীক্ষা দিয়েছি, প্রচুর জায়গায় পরীক্ষা দিয়েছি। তো সেখানকারই কিছু কোয়েশ্চেন, এটা হচ্ছে আমাদের স্কুলের কোয়েশ্চেন হয়েছিল। সো স্কুলে যেরকম নর্মালি মডেল টেস্ট নেয় এসএসসির আগে, সো ওইগুলোরই টেস্টের পরীক্ষার প্রশ্নগুলো আমি রেখে দিয়েছি। ছোটোবেলা থেকে একটা সেন্স আমার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে পরীক্ষার প্রশ্নগুলো ফেলতে হয় না। তো এরপর থেকে যত প্রশ্ন আমি আমার লাইফে পাইছি, আমি ভুলবশত ফেলছি, এমনিতে আমার ফেলা হয় না খুব একটা। আমি প্রশ্ন সব রেখে দিই। ইভেন এমন হয়েছে যে আমার ক্লাস 8-এর পরীক্ষার প্রশ্ন, ক্লাস 7-এর পরীক্ষার প্রশ্ন আমার কাছে রয়ে গেছে। বাসা চেঞ্জ করার কারণে সেগুলো ফেলা হয়েছে, না হলে ওগুলো রয়ে গেল। তো আমার মাথায় সেন্সটা ঢুকাই দিয়েছে ছোটোবেলা থেকে, এরপর থেকে আমার আর কি পরীক্ষার প্রশ্নগুলো আর কি ফেলা হয় না। এখানে অনেক মোটা একটা আর কি ইয়ে আছে, প্রশ্নের গাঁট আছে। এই যে আপনাদের মাত্র বলছি না আমি যে আমার ক্লাস 8-7-এর পরীক্ষার প্রশ্নগুলো ফেলা হয় নাই। যে সি, অষ্টম শ্রেণী, 2022 সাল, দেখলেই বুঝতে পারবেন। মানে কিছু বলার নেই আমার কাছে। 2022 সালেরও কোয়েশ্চেন পেপার আছে। যারা ক্লাস 8-এ আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারে। নস্টালজিক ফিলিংস হচ্ছে আমার এটা দেখে। আচ্ছা, তারপরে বের হলো এরকম একটা ক্যালকুলেটার। এই ক্যালকুলেটারটা আমি বলি, ক্লাস 8 থেকে আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করার পারমিশন পাওয়া গিয়েছিল, কারণ হচ্ছে আমাদের যে আমরা বিজ্ঞান ছিল, বিজ্ঞান আমাদের বৈজ্ঞানিক সংখ্যার ম্যাথ করতে হতো। তো তখন থেকে এই ক্যালকুলেটরটা ইউজ করতে হইতো। বাট তার আগে আমার দাদুর কাছে কিছু মানে এরকম টুকিটাকি জিনিসের স্টক থাকে, যেমন ক্যালকুলেটর, স্টাপলার, হ্যাঁ স্টাপলারের পিন, এই জিনিসগুলো স্টক থাকে। তো তখন দাদুর কাছে এই ক্যালকুলেটরের স্টকটা ছিল। দাদু মনে করছে যে আমি এই ক্যালকুলেটর লাগবে বলছি, সে আমাকে এই ক্যালকুলেটরটা বের করে দিয়েছে। পরে দিয়ে তো সায়েন্টিফিক ক্যালকুলেটরই কিনতে হইলো। তো এরপর থেকে ক্যালকুলেটরটা আমার কাছে আছে। এটা তো সায়েন্টিফিক না, সেজন্য এমনিতেই পড়ে আছে। আর এখন সবার মোবাইলে এই ক্যালকুলেটর আছে, সো এগুলোর দরকার পড়ে না, এই জন্য এটা পড়ে আসছে এভাবে। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস বের হয়েছে। এই পার্সটার অবস্থা বাজে, একদম বাজে। এটা হচ্ছে আমার ছোটো আমার একটা ফ্রেন্ড, সে ইন্ডিয়াতে নাকি ফ্রান্সে থাকে, ওরকম একটা জায়গায় থাকে, মেবি ইউকেতে থাকে। সো তার হচ্ছে পার্সের এরকম বিজনেস আছে। তো আমার পেজটার নামও মনে নেই, তার নামও মনে নেই, সো সেজন্য আমি এখানে বলতে পারছি না। তো সে আমার মাকে, আমাকে, আমার দিদুকে, 3জনকে এই পার্সগুলো গিফট করেছিল। অনেক পিঙ্কিশ কালার, অনেক সুন্দর ছিল, বাট ইউজ করতে করতে একটু ড্যামেজ হয়ে গিয়েছে। এখানে আমি টাকা রাখি। আমি একটা জিনিস এখানে ক্লিয়ার করি, কারণ এরপরে আরও এরকম অনেক কিছু আসতে পারে। সেটা হচ্ছে আমি একটা ব্যাগে কখনো টাকা রাখি না, আমি 2-3টা ব্যাগেই টাকা রাখি। আমার হচ্ছে স্কুলের ব্যাগ ছিল 2টা, আর আমার পার্স ছিল আলাদা। তো আমি 3টা জায়গায় আর কি টাকা রাখতাম, কারণ আমার মনে হয় যে আমি একটা জায়গায় যদি টাকাটা রাখি অ্যান্ড আমার টাকাটা তাড়াতাড়ি খরচ হয়। আমার মনে হয় আমার কাছে অনেক টাকা আছে, আর ওই কথা চিন্তা করে আমি অনেক টাকা খরচা করে ফেলি। তো দ্যাটস আমি সবখানে আলাদা আলাদাভাবে টাকা রাখি, যাতে আমার চোখে ওই বড় অঙ্কের টাকাটা না পড়ে। সবখানে আলাদা আলাদা টাকা ছিটাই থাকলে টাকা মনে হয় যে কম আছে এরকম লাগে। তো সেই জন্য আমি এই কাজটা করি, অনেকগুলো ব্যাগে আমি টাকা রাখি, আর আমি ভুলি না যে আমার কোন কোন ব্যাগে টাকা আছে না আছে, আমি ভুলি না, মোটামুটি মনেই থাকে আমার।
সো ইয়েস, এভাবে আমার টাকাটা খরচা কম হয়। এটা একটা টেকনিক্স আপনাদের শিখিয়ে দিলাম যারা বেশি টাকা খরচা করেন তাদের জন্য। আচ্ছা, এবার আমি আবার শুরু করতেছি। হ্যাঁ, আবার আমি আমার ডয়ারটা খুলে আবার চেষ্টা করতেছি দেখার। অনেক প্রশ্ন বের হচ্ছে, এইগুলো কত সালে একটু দেখি। এটা আমার 9ম শ্রেণীর। এই যে আমি যে মিথ্যা কথা বলি না তার প্রমাণ হচ্ছে এইটা, বাট আমি এখানে আমার নাম্বারটা দেখাবো না। এই যে 9ম শ্রেণী 2023 সাল। দেখতে পাচ্ছেন আমি মিথ্যা কথা বলি না। আচ্ছা, কিছু জিনিস আমি একটু পরে দেখাবো, এরকম কিছু জিনিস আছে যেগুলো আমি একটু পরে দেখাচ্ছি। এখানেও আমি কোয়েশ্চেন পাইলাম, এটাও 9ম শ্রেণীর কোয়েশ্চেন। আচ্ছা, কোয়েশ্চেনগুলো না দেখাই, কোয়েশ্চেন অনেক আছে এখানে, দেখাই লাভ নেই এত কোয়েশ্চেন। আচ্ছা আচ্ছা, এখানে আমি একটা জিনিস পাইলাম, সেটা হচ্ছে যে আমার বেতন বই। ক্লাস 9-এ ছিলাম, ক্লাস 9-এ থাকার সময়কার বেতন বই। এই যে আমাদের স্কুলের বেতন বই অনেকটা এমন হয়। সো এই যে বেতন বই, এটা আমার কাছে এখনও আছে। আর অন্য এটা কতকাল থাকবে, এই যে সব নস্টালজিক জিনিস আমি পাবো আমি জানি, সেজন্য আমি আজকে ভিডিওটা করতেছি। আচ্ছা, এখানে একটা বক্স পাইছি, বক্সের মধ্যে কি আছে দেখা যাক। বক্সের মধ্যে এই পিন আছে, পিনগুলো কে রাখছে আমি জানি না, বাট পিন আছে এখানে। এই যে স্ট্যাপলারের যে পিনগুলো হয় না ওগুলা, এই যে এগুলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পাশে থাকুক। আর একটা খুব আমার পছন্দের জিনিস পাইলাম, সেটা হচ্ছে এটা। এটা হচ্ছে আমার অ্যাকোলেট। আমাদের স্কুলে 3টা কালার ভাগ থাকে, অ্যাকোলেট, গ্রিন, রেড আর ব্লু। অ্যান্ড আমি যখন থেকে আমাদের স্কুলে এই অ্যাকোলেট জিনিসটা আসছে তখন থেকেই হচ্ছে আমি ব্লু। আমার অনেকগুলো ফ্রেন্ড আর কি তাদের কালারটা চেঞ্জ করেছে, বেচের কালারটা চেঞ্জ করেছে, বাট আমি হচ্ছি অলওয়েজ ব্লু ব্লু ব্লু, কারণ ব্লু ইজ মাই ফেভারিট কালার। সো অলওয়েজ ব্লু। অ্যান্ড এই তো, এগুলো এখন জাস্ট আমার কাছে স্মৃতি, আর আমি এগুলো কখনোই ফেলবো না, কারণ এগুলো আমার ছোটোবেলার, আমার বড়োবেলার, আমার অনেক অনেক দিনের স্মৃতি বহন করে। সো এগুলো আমি আর কি ফেলবো না, এগুলো থাকুক। আবার কোয়েশ্চেন পাইলাম, আরেকটা ভালো জিনিস পাইছি। এটা হচ্ছে ওই যে, এটা এখানে কেন আছে আমি ঠিক জানি না, কখনো বের করি নাই কেন সেটাও জানি না। এটা হচ্ছে ফোনকে এভাবে রাখা যায়, এই যে এভাবে রেখে এটার সাথে ফোন ইয়ে করে রাখা। যে মোবাইলটা আমি শ্যুট করছি, যে মোবাইলটা থেকে ভিডিওটা বানাচ্ছি, সেই মোবাইলের সাথে এটা দিয়েছিল। আচ্ছা, স্ট্যাপলার আছে, টিং টিং টিং, আরও স্ট্যাপলার আছে, ব্ল্যাক কালার একটা স্ট্যাপলার আছে। আচ্ছা, আর একটা মজার জিনিস আছে। মজার জিনিস হচ্ছে আমার একটা পিচ্চিকালের ছবি আছে, পিচ্চিকাল মনে হচ্ছে, বাট তখন আমি ক্লাস 5-এ পড়ি, কেন ইয়ে হচ্ছে না কি জানে। এই যে দেখা যাচ্ছে কি, আচ্ছা মনে হয় বোঝা যাচ্ছে না। ক্লাস 5-এ পড়ি আমি, তখন অনেক পিচ্ছি ছিলাম আমি ক্লাস 5-এ পড়ি। হ্যাঁ, ক্লাস 5-এ পড়ি। যাই হোক, এরপর আছে এরকম একটা সুতা। আমার প্রয়োজনীয় জিনিসই আছে দেখলাম, অপ্রয়োজনীয় তেমনটা কিছু নেই। আচ্ছা, এরকম একটা সুতা আছে, সুতাটার কোথায় শেষ আমি জানি না, টানতেই আছি। আচ্ছা, শেষ হয়েছে। এই সুতাটা আছে, এটা হচ্ছে যে আমরা সবাই চিনি, ওই যে খাতা সেলাই করার যে সুতাগুলো হয় সেগুলো, বাট সুতাটার সাথে এটা কেন লাগিয়েছে বুঝলাম না। আচ্ছা, এটা হচ্ছে আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে আর কি সেলাই করা শিখতেছিলাম, ঠিক আছে। এসএসসির আগে ক্লাস 9-এর পরে মনে হয় আমি শিখতেছিলাম, করছিলাম। ওই যে আমার নামের লেটারটা লিখছি আমি, সমাদ্রি আমার নাম। তো এটা আমি সেলাই করছিলাম, বাট এই পাশটা সেলাই করা আর হয় না, কারণ আমার ধৈর্য আর কুলাই নেই। সো যাই হোক, আচ্ছা, আমার একটা ভিডিওতে আপনারা একজন কমেন্ট করেছিলেন যে আমার নাম সমাদ্রি, তাহলে আমার অ্যাকাউন্টের নাম ট্রিশামস কর্নার কেন। আপনারা আমাকে আরও বেশি বেশি কমেন্ট করতে থাকেন, বেশি বেশি প্রশ্ন করতে থাকেন, বেশি বেশি সাপোর্ট দিতে থাকেন, তাহলে কোনো একদিন আমি এই প্রশ্নগুলোর উত্তর দিব একটা Q&A ভিডিওর মাধ্যমে, যেটা আমার ড্রিম ভিডিও। আচ্ছা, যাই হোক, পরেরটাতে আসি। এগুলো আজাইরে অনেক জিনিস আছে, এগুলো আমি ভিডিও জানি না কী আছে। মাস্ক আছে, করোনার আমলের মাস্ক এখনও রয়ে গেছে, যদিও করোনা আবার ব্যাক করতেছে। করোনা কিন্তু আবার দেখলাম যে কিছু কিছু মানুষের হচ্ছে আবার সিমটমসগুলো দেখা দিচ্ছে করোনার। আপনারা সবাই সেফ থাকবেন, সুস্থ থাকবেন,
কারণ করোনাতে কি হয়, মেন্টালি অ্যাটাক হয়, আমাদের ইকোনমিক্যাল অ্যাটাক হয়, আমাদের ফিজিক্যালি অ্যাটাক হয়, মানে সব দিক দিয়ে করোনা শেষ করে দেয়। তাই সবাই সবার জায়গা থেকে একটু প্রথম থেকেই সেফ থাকবেন, যাতে করে 2020 সাল 21 সালের মতো ভয়াবহ পরিস্থিতিতে আমাদেরকে আর পৌঁছাতে না হয়, আমরা যেন সবাই সুস্থ সবল থাকি। তো এখানে কিছু বক্স আছে, আমি দেখাই সবগুলো একসাথে। আর আছে আর নাই, এই যে বক্স আছে এগুলো হচ্ছে আমার মা যেহেতু মেডিকেল রিলেটেড জব করে, মানে ডেন্টালের, তো দ্যাটস ওয়াই ওই অ্যামাররা এসে এগুলো গিফট করে। তো এই জন্য এই পেনগুলো আছে, এটা আমার মাকে দিয়ে দিব, রেখে লাভ নেই। একটা ডায়েরি পাইলাম, ডায়েরিগুলো সব বাইরে আছে, সেজন্য ভিতরে এই একটা ডায়েরি পাইলাম। এইটাও হচ্ছে আমার ছোটো মামাকে তার বার্থডেতে, সে যেখানে জব করতো সেখানের যারা মহিলা কর্মী আছেন তারা তাকে গিফট করেছিল, আরও বড় ছিল। এটা একটা পার্টস ডায়েরির, কলম টলম অনেক কিছু ছিল। তো এটাতে আমি আমার খুব প্রয়োজনীয় একটা জিনিস লিখে রাখতাম একটা সময়, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে আমার পিরিয়ডস ডেটসগুলো যেগুলো থাকে 2023 সালের, 2024 সালেরগুলো আমার এখানে লেখা ছিল না। আচ্ছা, এই জিনিসটা একটু পরে দেখাচ্ছি। মাস্ক আছে এতগুলা, কেন যে এত জিনিস আছে আমার এখানে। আচ্ছা, আবার একটা হচ্ছে যে খাতা সেলাই করার সুতা আছে, স্ট্যাপলারের পিন, এখানে কিছু ছিল, এখানে কিছু আছে, বাইরে আছে আরও কয়েকটা, আমি দেখাই। এতগুলা পিন দিয়ে আমি কী করি কে জানে। এই যে আরও 2-3টা আছে ওখানে। এখানে আছে হচ্ছে যে ওয়াশি টেপ। এই টেপগুলো যখন আমি কিনছি আমি তখন জানতাম না এগুলোকে কোন টেপ বলে না বলে, ওয়াশি টেপ বলে না মাস্কিং টেপ বলে, কিচ্ছু জানতাম না আমি। বাচ্চা মানে কিনছি, ক্লাস 7-এ ছিলাম মেবি, তখন কিনছিলাম এই টেপগুলো। মোটামুটি 3 রকমের টেপ কিনছিলাম, এই 2 রকম পাইলাম। বাট এগুলো আমার পরে আর ইউজ করা হয়নি, কারণ এগুলো খুব একটা ভালো পড়ে না, মানে এগুলোর আঠাটা খুব একটা স্টে করে না, কোনো কাজেই লাগে না। বাট তখন কিনতে মনে হয়েছে, কিনে ফেলছি এরকম। ছোটোবেলা থেকে আমার স্টিকার কালেক্ট করার একটা ভালোই অভ্যাস ছিল, স্টিকারগুলো এখনও রয়ে গেছে। আমি এই স্টিকারটা দেখে বলতেছিলাম যে আমার স্টিকার কালেক্ট করার অনেক ভালো শখ ছিল, বাট অ্যাকচুয়ালি আমি জানতাম না যে আমার কাছে স্টিকারগুলো রয়ে গেছে, আমি ইউজই করি নাই। এটার পেছনে কারণ বলি, আমি প্রচুর স্টিকার লাগাই। ইভেন আমার একটা ডায়েরি ছিল, যে ডায়েরিটা আমার এখন আর নাই আমার কাছে মেবি। সো ডায়েরি ছিল, যে ডায়েরির মধ্যে আমি সব স্টিকারই লাগিয়ে রাখতাম, ঠিক আছে, সব রকমের স্টিকার আপনারা পাবেন সেই ডায়েরিতে। তো একটা পর্যায়ে যে ডায়েরিতে স্টিকার লাগানোর আর কোনো জায়গা ছিল না, আর আমার মনে হয়েছে যে স্টিকারগুলো যদি লাগাই ফেলি তাহলে কোনো কারণে স্টিকারগুলো নষ্ট হয়ে যেতে পারে, পরের বছর বই পাল্টাই ফেলবো, বইগুলো চেঞ্জ হবে, অন্য বই আমি পড়বো, তখন স্টিকারগুলো আমার কাছ থেকে চলে যাবে, হারাই যাবে, এরকম একটা চিন্তাধারা ছিল। দ্যাটস ওয়াই আমি এই যে স্টিকারগুলো সেগুলোকে রেখে দিছিলাম, যে এগুলো আমি পরে ইউজ করবো, আমার কাছে থাকবে, বাট পরে আমার ইউজই করা হয়নি। আচ্ছা, আরেকটা জিনিস, এখন ভালো ভালো জিনিস আসতেছে আপনাদের সামনে। ওই আবার স্টিকার আসছে, ডোরা। এই স্টিকারগুলো আমার কাজে দিবে, খুশি হয়ে গেছে আজকে আমি স্টিকার দেখে। আচ্ছা, পেন্সিল কেন আসলো? হ্যাঁ, এই যে ব্রাশ, কিছুদিন আগে ইভেন এখনও রং করার প্রতি একটা আলাদাই ভালোবাসা জন্মাচ্ছে দেখলাম। তো সেজন্য অনেকগুলো রং কিনছি, প্রায় 3-4টার মতো রং কিনছি। আর এই যে ব্রাশগুলো কিনছিলাম, খুব একটা ভালো পড়া নেই ব্রাশগুলো, বাট আমি যেহেতু অ্যাডভান্স কিছু পারি না, বা আমার কোনো প্র্যাকটিসই নাই রং টং করার বিষয়ে, তো আমার জন্য নর্মাল ব্রাশ হইলেই হয়, এত আহামরি ভালো টালো লাগে না। আর আমি ব্রাশের মধ্যে ভালো খারাপও বুঝি না, যেহেতু আমার কোনো আইডিয়া নেই, 0% আইডিয়া এগুলোর প্রতি। তো দ্যাটস ওয়াই এই ব্রাশগুলো কিনছিলাম। পরীক্ষা চলে আসছে আর ইউজ করা হয় নাই, বাট আমি যখন ফ্রি টাইম একদম ফ্রি থাকি, আমার একদম কিছু ভালো লাগে না, করতে ইচ্ছে করে না, তখন আমি রং করি, যে কোনো জিনিস রং করি, কোনো বাধা ধরা নাই, যা মন চাই তা রং করি, অ্যান্ড আমার অনেক হ্যাপি ফিল হয় তখন করার পর। যাই হোক, পরে গোছাবো আবার। হাইলাইটার আরও আছে ওইদিকে, এখানে মেবি কয়েকটাই আছে। আচ্ছা, এই কয়েকটাই আছে, এখানে 2টাই আছে। প্রচুর হাইলাইটার কিনছি ভাই, ক্লাস 8 থেকে ক্লাস 10 পর্যন্ত প্রচুর হাইলাইটার কিনছি, প্রচুর হাইলাইটার নষ্ট করছি, কিনছি। মানে আমার পুরো বই, আমাদের পুরো ফ্রেন্ড গ্রুপ, আমরা ক্লাস 8-এর পর থেকে উন্মাদ হয়ে গেছিলাম হাইলাইটার কেনার জন্য, এবং আমাদের পুরো গ্রুপের
আমাদের 4 জন ছিলাম আমরা ফ্রেন্ড। আমাদের 4 জনের বই দেখলেই মানুষ বুঝতে পারতো যে আমরা হাইলাইটার খোর, কারণ বইয়ের এমন কোনো লাইন ছিল না যেটা হাইলাইটার দিয়ে দাগাই নেই। নতুন নতুন জিনিস পাইলে যা হয় আর কি। সো প্রচুর হাইলাইটার করেছি, হাইলাইটারও আছে। আমি বললাম না আজকে প্রত্যেকটা জিনিসের পিছনে গল্প আছে। আবার কোয়েশ্চেন পেপার, এত কোয়েশ্চেন পেপার। আচ্ছা এখানে কিছু একটা আছে, এটা দেখা যাক। কি ভাবছেন আমি আঁকছি? না, এটা আমি আঁকি নেই। এটার এখানে দেওয়া আছে, যদি বা নামটা না থাকতো মেবি আমি চিনতাম না। অদিতি দাস, ক্লাস 4-এর স্টুডেন্ট। আচ্ছা, আমাকে খুব নস্টালজিক বানিয়ে দিচ্ছে জিনিসগুলা। অদিতি দাস হচ্ছে আমাদের একদম পিচ্ছে একটা জুনিয়র, ক্লাস 4, বুঝতেই পারতেছেন যে কত জুনিয়র। তো ও আর ওর একটা ফ্রেন্ড আমাকে প্রচুর পছন্দ করতো। মানে এটা আমি বলি একটু বড় হবে এটা। সো হচ্ছে আমি আমার লাইফের কিছু লেসন থেকে সিনিয়র জুনিয়র ওদের সাথে বন্ডিংটা একটু কম রাখি, ঠিক আছে? আমি আমার যে ফ্রেন্ড সার্কেল যাদের সাথে আমার ভাইব ম্যাচ করবে তাদের ছাড়া বাকি কারোর সাথে আমি খুব একটা ভালো সম্পর্কে থাকি না। তো সিনিয়র জুনিয়রের ব্যাপারটা আমার কাছে একটু পেইনফুল, দ্যাটস ওয়াই আমি একটু দূরে দূরে থাকি ওদের থেকে। বাট আমার জুনিয়র যারা আছে, যারা হচ্ছে আমার, যেমন আমি ক্লাস 10-এ পড়ি, ক্লাস 9 বা 8-এর এরকম না, ক্লাস 7, ক্লাস 6 এরকম যারা ব্যাচ থাকে আর কি, একদম জুনিয়র কতগুলা, তারা না কোনো কারণ ছাড়াই আমাকে, জানি না আমি কেন, তারা আমাকে খুব লাইক করে, মানে খুব লাইক করে। অ্যান্ড আমি গার্লস ঘাটে যেহেতু কাজ করেছি, তাই আমার বাচ্চাদের সাথে মোটামুটি উঠা বসা একটু বেশি আর কি ছিল, কারণ বাচ্চাদেরকে লাইনে দাঁড় করানো, বাচ্চাদেরকে ঠিক সময়ে আর কি ক্লাস থেকে বের করা, ক্লাসে নিয়ে রাখা, যে কোনো ওকেশনে বাচ্চাদেরকে ম্যানেজ করা, তাদের গার্জিয়ানদের সাথে কথা বলা, অনেক কাজ করেছি, ঠিক আছে? সো আমার লাইফে আমি মেয়ে মানে বাচ্চাদের থেকেও, মেয়ে স্টুডেন্টের থেকেও ছেলে স্টুডেন্টদেরকে বেশি সামলাইতাম। তার কারণ হচ্ছে আমার গলার স্বর অনেক বড় ছিল, আর আমার এক্সপ্রেশনে তারা আমাকে ভয় পাইতো, ঠিক আছে? আমি মানে ওরা আমাকে ভয় পাইতো, আমার কথা শুনতো। এই জন্য টিচাররা আমাকে ছেলেদের লাইনেই বেশি দিত, কারণ ছেলে বাচ্চাদেরকে খুব একটা সামলানো যায় না যতটা মেয়েদেরকে সামলানো যায়। মেয়েরা তো ভয় পায়, ছেলেরাও ভয় পাইতো, কারণ আমি আমার কাজের প্রতি অনেক ডিসিপ্লিন ছিলাম, অনেক স্ট্রিক্ট ছিলাম। তো সেজন্য আমাকে ভয়টা পাইতেই হবে, মাস্ট, এরকম একটা ব্যাপার ছিল। তো তারপরে গিয়ে এই যে বাচ্চাদেরকে সামলাইতে সামলাইতে কোথাও গিয়ে বাচ্চাদের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা তৈরি হয়েছে এই গার্লস গ্রেড টিমে যাওয়ার পরে। আর বাচ্চাদেরকে এত বকা দিচ্ছি, এত কিছু করছি, বাট তাও ওরা আমার অনেক বেশি পছন্দ করে। আমি না থাকলে ওরা নাকি আমার ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করে যে আমি কোথায়, সুমাদ্রি আপু কোথায়, বা নাকি আমার মন খারাপ থাকলে তারা বুঝতে পারে আমার চেহারা দেখে যে আপু আজকে কি আপনার মন খারাপ। বাচ্চাদের সাথে আমার খুব ভালো সময় কেটেছে। একটা সময় পর গিয়ে তারা আমাকে ছোটো ছোটো গিফট দেওয়া শুরু করতো, এই যে এরকম। ইভেন তারা তাদের মা বাবাকে পর্যন্ত আমার বিষয়ে বলতো। অ্যান্ড পরে সেই গার্জিয়ানগুলো এসে আমার সাথে কথা বলতো যে তাদের বাচ্চা নাকি আমার কথা তাদেরকে শেয়ার করেছে। আর তারা আমার জন্য আমার বার্থডে যদি শুনতো, তারা আমার বার্থডেতে তাদের মা বাবাকে বলে হলে আমার জন্য চকলেট এগুলো নিয়ে আসতো। ইভেন এরকমও হয়েছে যে ভ্যালেন্টাইন্স ডের যে একটা উইক যায়, চকলেট ডে থাকে, চকলেট ডেতে না আমি পিচিদেরকে বলতেছিলাম, ছোটো ছোটো আমার জুনিয়রদেরকে বলতেছিলাম যে আমি হচ্ছে কোনো চকলেট পাইনি। তারা তো একটু মজা করে, আপু কেউ চকলেট দিছে নাকি, ছেলে বাচ্চাগুলো একটু বেশি দুষ্ট ছিল। তো তারা এরকম জিজ্ঞেস করতো, তো আমি বলতাম যে না, আমাকে কেউ চকলেট দেয় নাই, আমি চকলেট পাইনি আজকে কোনো, এটা বলেছিলাম। অ্যান্ড মেয়ে জুনিয়র, মেয়ে বাচ্চাগুলো, ছেলে বাচ্চাগুলো সবাই আমার জন্য একদম এক ব্যাগ চকলেট নিয়ে এসেছিলো, তাদের নিজেদের টাকা জমায়, কাউকে দেয়নি, তারা আমাকে এসে দিছে। সো এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি। আর এই অদিতি মেয়েটা, ওর চেহারাটা আমার চোখে ভাসছে এখন। ও আমাকে প্রচুর দেখতে পারতো, আর ও আমাকে একদিন আসি টিফিন ঘন্টার সময় বলতেছে যে দিদি, ও হিন্দু, তো বলতেছে যে দিদি আপনার জন্য এই ড্রয়িংটা আমি করেছি। সো এই যে আমি রেখে দিছি আমার কাছে, ইভেন এটা এখনও আসছে। পিছনে মনে হয় ওর নাম্বারই দেওয়া, আই ডোন্ট নো, পিছনে একটা নাম্বার দেওয়া, মেবি ওর নাম্বারই দেওয়া। ওদের সাথে আমার আর কখন দেখা হবে জানি না, বাট ওদের স্মৃতিগুলো সবসময় আমার সাথে থাকবে। একটু পরে দেখাচ্ছি এগুলা, নাকি দেখে ফেলবো? আচ্ছা দেখাই ফেলি, একটু পরপর করতে করতে ভিডিও শেষ হয়ে যাবে। এটা হচ্ছে একটা চিঠির চিঠি। এটা হচ্ছে
সেই রকমই একটা চিঠি যেটা আমার জীবনের অনেকটুকু জায়গা জুড়ে আছে বা অনেকটুকু সময় জুড়ে আছে। এটা একটা স্পেশাল মানুষের দেওয়া চিঠি। এখন আপনাদের মনে হইতে পারে স্পেশাল মানুষ এটা সেটা না, এটা আমার হচ্ছে বেস্ট ফ্রেন্ড, এক্স বেস্ট ফ্রেন্ডের দেওয়া চিঠি। তার সাথে তখন আমার যোগাযোগ ছিল, তার সাথে তখন আমার বন্ডিং ছিল, ফ্রেন্ডশিপ ছিল। তার দিক থেকে কোথাও গিয়ে এখন সেই বন্ডিং ফ্রেন্ডশিপ কিছুই নাই, 2.5 বছর একসাথে ছিলাম। বাট আমার দিক থেকে সব কিছুই রয়ে গেছে। তার দেওয়া একটা কাগজ যেটাতে তার হাতের লেখা একটা এনভেলপ, তার হাতে বানানো এনভেলপ, এটা আই থিঙ্ক যদি বানানো না হয়, তার হাতে লেখা চিঠি, তার হাতে লেখা কাগজ, এগুলো আমি আমার কাছে রেখে দিয়েছি। হয়তো তার সাথে আমার এই বন্ডিংটা ইন ফিউচার কখনো হবে না, বাট জিনিসগুলো রেখে দিতে ক্ষতি কিছু, আমি ফেলতে পারি না, আমার কাছে সব গোছানো থাকে। এটাও সেরকম একটা চিঠি। এই বেস্ট ফ্রেন্ড বা জাস্ট ফ্রেন্ড এইসব জিনিস নিয়ে না খুব বেশি কখনো আমি আলোচনা করি না, কারণ আমার লাইফে এগুলো খুব বিশ্বাসের একটা জায়গা, খুব কমফর্ট জোন আমার লাইফের। বাট বলে না, যখন তুমি কারোর প্রতি অনেক বেশি ডিপেন্ডেন্ট হবা, কাউকে অনেক বেশি ট্রাস্ট করবা, তখনই আর কি তুমি জীবনে রিয়েলিটি চেকটা খাবা। সো ওরকমই হয়েছে, তার প্রতি বেশি আমার ডিপেন্ডেন্সি ছিল, তার প্রতি বেশি আমার উইকনেস ছিল। যদিও সে একটা মেয়ে, আমিও একটা মেয়ে, বাট জানি না তার প্রতি আমার নিজের নিজের বোন, আমি তারে একটা নামেই বলতাম, সেটা হচ্ছে আমার বোন। সো তারে হাতে ধরে রাস্তা পার করাই দেওয়া, ঠিক আছে, তার ঠান্ডা লাগবে এই জন্য আমি আইসক্রিম কিছু খাইতে দিতাম না তারে। তো অনেক আদরেই আমি রাখছি বলতে গেলে, তারে আমি খুব যত্ন করতাম ওরে। বাট বলে না, তোমার এখানেও থাকতে হয়, সব কিছু পাওয়া যায় না, গায়ের জোরে সব কিছু হয় না, এখানেও থাকতে হয়। তো তার প্রতি আমার ফিলিংসটা আজকের দিনে দাঁড়ায়ও সেম, বাট তার সাথে আমার বন্ডিংটা নাই। এই বিষয়ে আমি আর আলোচনা না করি, একটু প্রাইভেসি রাখা উচিত জিনিসপত্রের। আচ্ছা, এটা হচ্ছে আমাকে একটা বার্থডে গিফট দেওয়া হয়েছিল, একটা রিং গিফট করা হয়েছিল, ওটারই বক্সটাই রেখে দিচ্ছি আমি এখনও। এটা হচ্ছে আবার কোয়েশ্চেন পেপার। আমার গ্লু গানটা নষ্ট হয়ে গেছে, আর গ্লুগুলো এখনও রয়ে গেছে। এটা হচ্ছে হট গ্লু এর যেগুলো, সেগুলো রয়ে গেছে, অথচ গ্লু গানটা নষ্ট হয়ে গেছে। এটাও আমি রেখে দিচ্ছি। অনেক অনেক কার্ড আছে, কিসের কার্ড জানি না। একটা কাঁচি আছে, কাঁচিগুলো না আমি ইউজ করতে পারি না, আমার প্রচুর আনকমফোর্ট লাগে কাঁচিগুলো ইউজ করতে। কেমনে ইউজ করে জানি, যে পেন লাগে এগুলো ইউজ করতে। খাতা সেলানোর জন্য যে সুই, সেটা আছে। এখানে ছোট্ট ছোট্ট কিছু পুতুল আছে, আমি দেখাই যদি একটু, কোথা দিয়ে দেখাবো, এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেবি খরগোশ, মেবি। আরেকটা দেখাই, আরেকটা আছে সাপ। ছোটবেলায় এগুলো নিয়ে আমি প্রচুর খেলাধুলা করতাম। আর কি একটা পিঙ্ক কালার দেখাই, এগুলো নিয়ে প্রচুর খেলাধুলা করা হইতো। বড় হওয়ার পরও কোনো বাচ্চা কাচ্চাকে জিনিসগুলো দিই নাই আমি, কারণ আমার মনে হয় এগুলো আমার ছোটোবেলার স্মৃতি। এটা একটা খরগোশ, এটা একটা খরগোশ। আরও আছে বিভিন্ন কালারের, এই একটা কালারের আছে, এটাও খরগোশ। একটা জিওমেট্রি বক্স, অনেক আগের, এখনও রেখে দিচ্ছি, কিন্তু কেন আমি জানি। মার্কার আছে, আমার বড় মামা অফিস থেকে এই মার্কারগুলো তখন বেশি আনতো। তো এগুলোর এই এক পাশ দিয়ে হচ্ছে কলম, আর এক পাশ দিয়ে হচ্ছে মার্কার। আমি যেহেতু খুব মান্ডালা আর্ট করতাম, মানে এখনও করি মাঝে মধ্যে, বাট আগে বেশি করতাম মান্ডালা আর্ট, তো আমার এই পেনগুলো কাজে দিত আর কি। তখন ফেভিকল আছে, যেটা শুকিয়ে গেছে, ইউজ করা যাবে না, তাও রেখে দিচ্ছি। মানে কী অবস্থা। রং তুলি, এটা বার্থডে গিফট ছিল আমার। বার্থডে গিফটে আমার আমাদের জমিদার যিনি ছিল, আগের বাসার জমিদার, তারা এটা গিফট করছিল। এটা রঙগুলো ভালো আমি ইউজ করতে পারি না, সো এটা এমনিই রয়ে গেছে। বললাম না, কারো দেওয়া জিনিস আমি ফেলতে পারি না, হয়তো আমি ইউজ করবো না, আমার কোনো কাজে লাগবে না, বাট তাও আমি যত্ন করে রেখে দিব। আমার যুগ যুগান্তর আমার নিজের জিনিসগুলো, যেগুলো আমি তৈরি করছি বা আমি কিনছি, আমি নিজেকে গিফট দিচ্ছি, সেই জিনিসগুলো আপনারা হদিশ পাবে না। জিনিসগুলো হারাই যায়, জিনিসগুলো নষ্ট হয়ে যায়, বাট একবার যদি কোনো মানুষ আমাকে কোনো কিছু গিফট দেয়, সেই গিফটটা আমি আমার জান দিয়ে হলেও যত্ন করে রাখার চেষ্টা করি। পার্সোনাল লাইফ আমি খুব একটা ক্যামেরার সামনে আনি না, বাট যদি আনি তাহলে একটা বই লেখা যাবে, বই, বাট আমি আনতে চাই না। আচ্ছা,
এক কালের চকলেট, কোন কালের চকলেট আমি জানিও না, এটা আমার খাওয়াও হয়নি। এটার ডেট 24 সালে চলে গেছে। হ্যাঁ, অনেক অনেক পয়েন্টস আছে। টেবিলের অবস্থা অনেকটা এই রকম বাজে বিচ্ছিরি, কথা বলতে বলতে নিচে অর্ধেক পড়লো জিনিসপত্র। অ্যান্ড ভিতরের অবস্থা সেরকম, যেহেতু অনেক দিন আমি ক্লিন করি না, তাই এরকম ঘুরি ঘুরি কী জানি হয়ে আছে। এটা আমরা সম্পূর্ণটা এখন ক্লিন করতে হবে। হ্যালো এভরিওয়ান, ভিডিওটা আমি গতকাল রাত্রেবেলা শ্যুট করেছি। আজকে হচ্ছে নেক্সট দিন, বাইরে পড়ছে ধুমছে বৃষ্টি, আর এই জন্য এরকম অন্ধকার অন্ধকার লাগছে। ভিডিওটা এডিট করতে গিয়ে আমি দেখলাম যে আমার ভিডিওর আউটরো দেওয়া হয় নাই, সেজন্য এডিট করার মাঝখানে উঠে আউটরোটা দিচ্ছি। আমার ভিডিওটা অনেকটুকু লেন্দি হয়েছে এডিট করতে গিয়ে দেখলাম, বাট প্রত্যেকটা জিনিস আমার অনেক স্পেশাল, প্রত্যেকটা জিনিসের পেছনে গল্প আছে, প্রত্যেকটা জিনিসই কাজের ছিল একটা টাইমে, এখন এরা আমার কাছে শুধুমাত্র স্মৃতি। আশা করি আপনাদেরকে আমি খুব ভালোভাবে জিনিসগুলো বোঝাতে পেরেছি, দেখাতে পেরেছি। ভিডিওটা এডিট সুন্দর মতো করার চেষ্টা করেছি, যেটা আপনারা চান। ভিডিওর কোয়ালিটি হয়তো একটু এদিক সেদিক হতে পারে, বাট আশা করি একটু ম্যানেজ করে নেবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল জিশানস কর্নার। দেখা করে নিচ্ছি আপনাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওর সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, পজিটিভ থাকবেন। সো আজকের মতো বাই বাই।